নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার। শীতের আমেজ বাংলায় জাঁকিয়ে বসেছে, বইছে উত্তরে হাওয়া। সামনে ক্রিসমাস, আর তারই প্রাককালে আমরা বেরিয়ে পড়লাম নতুন উদ্দেশ্য নিয়ে। আপনারা অনেকদিন থেকেই আমাকে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন, আর সে কথা মাথায় রেখেই এবারে আমাদের নতুন ডেস্টিনেশন কেরালা, ভগবানের নিজের দেশ। ভারতের দক্ষিণ পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত এই রাজ্যের একদিকে রয়েছে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ আনাইমুতি, আবার অন্যদিকে রয়েছে আরব সাগরের উপকূলে কোভালামের মতো সমুদ্র সৈকত। মাঝে বয়ে গেছে পেরিয়ারের মতো নদী, তাই একদিকে পাহাড়ের কোলে যেমন চায়ের বাগান, অন্যদিকে ব্যাকওয়াটার্স এর রয়েছে সমুদ্র ও নদীর মিলন। প্রকৃতির সৌন্দর্যই কেরালার একমাত্র সম্বল নয়, রয়েছে ফিশিং নেট, পর্তুগিজ চার্চ থেকে কেরালা কটনের কথাকলি, কালারিপাট্টুর ঐতিহ্য, এইসব একসাথে উপভোগ করতে, সাথে কন্যাকুমারীর সূর্যোদয় দেখতে শীতকালের জুড়ি মেলা ভার। আই লাভ কেরালা। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে ফুড ট্র্যাকে। এই প্ল্যাটফর্ম থেকে 10:40-এ 12245 এসি ব্যাঙ্গালোর দুরন্ত করে আমরা রওনা দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমরা কালকে 3:30 নাগাদ পৌঁছবো এসএমভিটি ব্যাঙ্গালোর। কালকে রাত্রে সেখান থেকেই আমরা কন্যাকুমারী এক্সপ্রেস করে রওনা দেব কেরালার উদ্দেশ্যে। পরের দিন সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছবো কেরালার এর্নাকুলাম। এই দীর্ঘ যাত্রাপথে আপনারা ভার্চুয়ালি আমার সঙ্গী থাকলে আশা করব সফরটি সুন্দর এবং সফল হয়ে উঠছে। দেখো ফ্রেন্ড, আমি এই যে এসি দুরন্তের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এসি দুরন্তে আমাদের যে কামরাটা পড়েছে দ্যাট ইজ B3। এই কামরাটা একমাত্র মানে এই সেই আগের কালার। দেখো, এই হচ্ছে এসি দুরন্তের আসল কালার, আর অন্য যে সমস্ত কামরাগুলো পড়েছে সেগুলো সমস্ত লাল রঙের কামরা পড়েছে। ঠিক আছে, আর 1-2 মিনিট বাকি আছে, তো ট্রেনে উঠে পড়লাম। 12245 এসি দুরন্ত এক্সপ্রেস। ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। এখন 10:40-এ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম নাম্বার 21 থেকে ছাড়বে, যেরকম বললাম। তারপরে এটা একদম ভুবনেশ্বরে থামবে। মাঝখানে কিন্তু খড়গপুরে কোনো স্টপেজ নেই, যে হুইসেল হয়ে গেল, এইবার ছাড়বে। এই বলছিলাম, এটার ফার্স্ট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর, যেটা পৌঁছবো কারেক্ট টাইম হচ্ছে বিকেল 4:20। আর মাঝখানে খড়গপুরে কিন্তু কোনো স্টপেজ নেই। এই ট্রেনটি সোমবার এবং বৃহস্পতিবারে চলে না, বাকি 5 দিন কিন্তু হাওড়া থেকে নিয়মিত এই ট্রেনটি এসএমবিটি ব্যাঙ্গালোরেতে যায়। আর এরপরে আরো 3টে স্টপেজ আছে। ভুবনেশ্বরের পরে হচ্ছে ভিজিয়ানাগ্রাম, তারপরে বিজয়ওয়াড়ার পরে হচ্ছে রেনিগুন্টার পরে হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালুরু। কালকে মোটামুটি ওই 3:30 3:50 PM মানে বিকেলবেলা এরকম একটা টাইম আছে। এই টোটাল
জার্নিটা হচ্ছে 4টে রাজ্যের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের ব্যাঙ্গালোর, এবং এখানে আমরা নামবো এবং সেখান থেকে ওই দিনই যেরকম বলেছি মানে আগামীকাল পরের ট্রেন ব্যাঙ্গালোর কন্যাকুমারী এক্সপ্রেস, এটা ওখান থেকে 8:10 রাত্রিবেলা 8:10 ছাড়বে এবং পরের দিন 7:10 আমরা কেরালা পৌঁছে যাব। এরকমই একটা প্ল্যানিং আছে যদি না ট্রেন লেট করে। বাকি এই গাড়িতে প্যান্টিকারের সুবিধা আছে, যদিও প্যান্টিকার থেকে খাবার ডাইরেক্টলি AC2 এবং AC1 মানে ফার্স্ট ক্লাসে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের AC3 অনবোর্ড ক্যাটারিং, এছাড়াও আপনি খাবার না নিতে পারেন, তো সেক্ষেত্রে এই ক্যাটারিং এর সুব্যবস্থা আছে। এছাড়া স্লিপার ক্লাসও রয়েছে। H1 বলে একটা কম্পার্টমেন্ট রয়েছে, মনে হয় মিক্সড আছে, যেখানে এসি ফার্স্ট আর এসি সেকেন্ডের একটা মিক্সড কম্পার্টমেন্ট আছে। আমাদের টোটাল জার্নি 1946 কিলোমিটারের মতন জার্নি, 445-এর মতন ইন্টারমিডিয়েট স্টেশন আমরা এই টোটাল জার্নিতে কভার আপ করছি। ভাড়া ডাইনামিক, মোটামুটি আমাদের 4,000-এর মতন লেগেছে, 3,950। এর মধ্যে আমরা তো এজেন্টকে দিয়ে করিয়েছি, তো কিছুটা হয়তো ওখানে আছে। এমনিতে হয়তো 3,750-এর মতন। ফার্স্ট ক্লাসের ভাড়া ওই 6,250 এরকম একটা কিছু হবে। এখানে সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 5,200-250-র মতন সেকেন্ড এসি। এটা একটু দেখে নেবেন কারণ ভাড়াটা ওঠানামা করে, তবে মোটামুটি রেঞ্জটা বলে দিলাম 5,000 থেকে 5,500-এর মধ্যে হবে। স্লিপার ক্লাসে মোটামুটি 1,500-এর মতন ভাড়া, এটাও সবটাই হচ্ছে ডাইনামিক, তার উপরে জিএসটি ইত্যাদি চার্জ লাগু হয়। একটু ইন্টেরিয়ার পোর্শনটা যদি দেখাই, আচ্ছা এইখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। সাগনি, এই অনিতা, যে মা, যে বাবা, এরা সব বাড়ির থেকে মোটামুটি না খেয়ে এসছে, এখানে টিফিন নিয়ে এসছে। সাগনি পুরি তরকারি সেটা আমি কিনেছি, এবং তারপরে হচ্ছে ডিমটা বাড়ি থেকে নিয়ে এসছে, সেটা খাচ্ছি। আর আমরা মোটামুটি এটা পুরোটাই পেয়েছি। আমার পেছনে যেটা দেখছেন যে লোয়ার, মিডিল এবং আপারটাও পেয়েছি। এখন আসছে ডেবরা, আর ডেবরার পরে জাগপুর, জাগপুরের পরেই খড়গপুর, কিন্তু খড়গপুরে এই ট্রেন দাঁড়াবে না, কোলাঘাট। কোলাঘাটে গঙ্গা পার হলো, আর এখন দেখো কোলাঘাট স্টেশন যাচ্ছে। এটা হচ্ছে কোলাঘাট স্টেশন। এখন 11:15-র মতন বাজে, গাড়ি মোটামুটি রাইট টাইমেই যাচ্ছে। মেচেদা, মেচেদা স্টেশন পার করছে। এই ট্রেনের বাথরুমটা সম্পর্কে দেখবো যে এখানে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন বাথরুম আছে, দেখা যাক কিরকম। আচ্ছা, এখানে অবশ্য এই দিকটাতে দুটো ইন্ডিয়ানই দেখছি, ওয়েস্টার্ন বাথরুম এখানে দেখছি না। এটাও ইন্ডিয়ান বাথরুম দেখছি। মোটামুটি বাথরুমের কন্ডিশন এখন একরকম আছে, আমি বলবো না যে খুব ভালো, মোটামুটি। এখানে দেখুন এই যে লিকুইড আছে, কিন্তু বাইরে এই লিকুইডটা এখনো নেই, আমি অনেকবার বলেছি। আর এই যে কল, এই কলে জল আছে, বাকি মোটামুটি যা অ্যামিনিটিস থাকে সবই এখানে আছে। ঠিক আছে, এবার মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি। আমাদের তো এখানে এখন প্রায়
মানে 24 ঘন্টা 25 ঘন্টার মতন জার্নি। হাওড়া থেকে ভুবনেশ্বর 93টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 439 কিলোমিটারের মতন ডিস্টেন্স অতিক্রম করে। ভুবনেশ্বরের টাইম হচ্ছে 4:20 আর খড়গপুর দিয়ে পাস করার টাইম হচ্ছে 12:10। দেখা যাক কখন কি হয়। সাদনিক এখন আঁকছে। সাদনিক, তুমি কি আঁকছো? আর এই একজন ধরাশায়ী ব্যক্তি। বন্ধু এখন খড়গপুর জাংশন ক্রস করছে, এখন ঘড়িতে 12:30 বাজে। খড়গপুর জাংশন পাস করার কথা ছিল 12:10, তার মানে বোঝাই যাচ্ছে যে 20 মিনিট লেটে চলছে। তো বড় একটি জাংশনে এই ট্রেনের একটা স্টপেজ থাকলে বাংলার লোকেদের অনেক সুবিধা হতো, তাই না? এই হাওড়ার পরে একদম উড়িষ্যা, রাজধানী ভুবনেশ্বর, মাঝখানে আর কেউ মানে সাউথ ইস্টার্ন লাইনে এত মানে একটা ইম্পর্টেন্ট এক প্রিমিয়াম গাড়ি সেটা কিন্তু কেউ উঠতে পারবে না। তাকে পুরো হাওড়া গিয়ে তারপরে এটা উঠতে হবে। ফলে এটা একটু ভেবে দেখার মতো, অনেক বড় প্ল্যাটফর্ম। আর এটা খড়গপুরের প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়ে আমরা এখন পাস করছি। কত মাল করি আছে ব্যাগে। ঝুনু লাভস ইউ, ঝুনু লাভস ইউ। চলে গেল খড়গপুর জাংশন। এসি দুরন্তে তোমার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা হলো আমার খুব ভালো লেগেছে, আর এত সুন্দর সুন্দর সব জিনিস দেখলাম, এটাই আমার অভিজ্ঞতা, আর কোনো অভিজ্ঞতা নেই। এসি দুরন্তে আপনার অভিজ্ঞতা কি? ভালোই তো লাগছে। বাথরুমের পরিষেবা ভালো? হ্যাঁ 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 এখানে একবারও ক্লিন করে গেছে? হ্যাঁ, দুনু সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? এক নম্বরের গিরগিটি রং পাল্টায় সেকেন্ডে সেকেন্ডে। আর ব্যাগে মালপুরি কিরকম আছে? বেশি নেই, বড়ের কাছ থেকে নেবো। কয়েক কোটি হবে মনে হচ্ছে। কটা খুচরো পয়সা নিয়ে যাচ্ছি। এই ভদ্রলোক ঘুমোচ্ছে, কিছু বলার নেই। আর এখানে ইন্টেরিয়ারে যা দেখা যাচ্ছে, এই যেরকম থাকে আর কি, 3টি বাথ ওপরে। এখানে কম্বলগুলো দেওয়া আছে, আর এখানে একটা মিরার আছে, আর এই যে এখানে চার্জিং পয়েন্ট আছে, ওদিকেও একটি চার্জিং পয়েন্ট আছে, আর এখানে একটা রিডিং লাইট আছে, ওদিকেও একটি রিডিং লাইট আছে, ওপরেও একটি করে রিডিং লাইট আছে। গাড়ি তো যেরকম লেট যাচ্ছে সেটা বলেইছি, আর আগামী সময়তে দেখা যাক কোনো মেকআপ করতে পারে কিনা। তবে আমার মনে হচ্ছে না যে সকালবেলা কোনো মেকআপ করতে পারবে। যা মেকআপ করবে রাতের দিকে। দেখা যাক ইম্পর্টেন্ট আর কি কি আসে, এগুলো সমস্ত কভার করা হবে। জলেশ্বর স্টেশন ক্রস করছে, আমরা এখন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। আর এই জলেশ্বর স্টেশন চলে গেলেই আসছে সুবর্ণরেখা। দেখা যাক, তবে গাড়ি মোটামুটি 8 ঘন্টার মতন লেট যাচ্ছে। সুবর্ণরেখা তো আপনারা দেখলেন যে উড়িষ্যার এই নদী সুবর্ণরেখা। আর এরপরে আর একটা বড় নদী আসবে বিকেলের দিকে, আশা করছি মহানদী দেখাতে পারবো। আর মাঝে তো বড় স্টেশন নিশ্চয়ই কভার করব, আশা রাখছি। এই মুহূর্তে লাঞ্চ দিয়ে গেল, আর দেখি যে লাঞ্চে আজকে কি কি আছে। এটা একটা এগ থালি আমরা নিয়েছি, তো 2টো ডিম আছে, আর এই একটি ডাল, একটা দই, এই একটা আলু নাকি মটরশুঁটি একটা তরকারি, আর এই ভাত। তার সঙ্গে মনে হয় আচার আছে। আর এই যে সাদনিক খাচ্ছে। কিরকম লাগছে তোমার? ভালো, করে দাঁড়াও। মাও খাচ্ছে। কিরম ভালো? ভাত গরম? হ্যাঁ, আর এর পরে মনে হয় আইসক্রিমও আছে। খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আবার ভদ্রক গেলে আশা করছি কভার করবো। জাজপুর কেউনঝড় রোড স্টেশন পাস করছি।
যে নদীটি আপনারা দেখলেন, এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মানী নদী। এটা অ্যাকচুয়ালি অনেকটাই এর মানে প্রস্থ, মানে উড়িষ্যার আর কি 4টে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে। উড়িষ্যার কেওনঝড় এবং কটক তার মধ্যে দুটি অন্যতম আর এরপরে আমি দেখছি যে মহানদী যদি কভার করতে পারি, এবং মহানদীর পরেই আসবে কটক, এবং আস্তে আস্তে আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। বলছি যে আমি যে তোমার রিজার্ভেশনটা করিয়েছিলাম মৈত্রী এক্সপ্রেসে, সেটা এখন কি হবে? ওই এখান থেকে বাংলাদেশ শিয়ালদা থেকে যে গাড়িটা যায় আর কি। ওটা ওটা তুই যাওয়ার জায়গায় তুমি চলে যাও। না না, আমারও তো নাম আছে। বাংলাদেশ যাওয়ার কথা বল। কার কার রিজার্ভেশন ছিল? রিজার্ভেশন গুলো ক্যান্সেলেশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টাকা ফেরত পাবো না। আমার ডবল টাকা চাই ক্যান্সেল করতে গিয়ে। আমি ভাবলাম যে এই সুযোগে যদি ট্যুরটা হয়ে যায়, কারণ এমনিতে যেতে গেলে 65,000 আমাদের থাকে। মা টেনশন হচ্ছে না উঠবে কি উঠবে না। ও না, ছাড়বে না, ও বাংলাদেশের জিনিস। সবার উঠে গেছে। মৈত্রী এক্সপ্রেসের যে রিজার্ভেশন গুলো ছিল ওগুলো কি হবে এখন? আমাদের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আছে তারা নেই। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখছেন যে আমাদের সব এসআইআর এর নাম উঠে গিয়েছে, এতগুলো রিজার্ভেশন ক্যান্সেল আছে, যারা যাবার চলে যাবে। হ্যাঁ, না 1,30,00,000 মধ্যে 10 জনের বাবার নামে 2 ভাই বোন, 4 ভাই বোনের না, 58 আলাদা আলাদা বাবা আছে, তারা যেতে পারে। 58 লক্ষ তো এমনি বাদ, তাছাড়াও 1,30,00,000 মধ্যে বলছি ভবানীপুরেই তো বোধহয় 30,000 পান। ভবানীপুরে 45,000 প্রায়, আর পোর্ট এলাকায় 72,000। আর দিদির মাথায় হাত, দিদির মাথায় হাত। দিদি এবার রসগোল্লা, এরপরে আরো যাবে। আপনারা দেখছেন মহানদী। মহানদীর ওপরে সানসেট, অদ্ভুত দৃশ্য। মহানদীতে হাঁটা পড়ে গেছে, পুরো বালি, কোনো জল নেই। বলেছিলাম মহানদীর ওপরে সানসেট দেখাবো, আর মহানদীর ওপরে সানসেট দেখিয়ে দিলাম। পয়সা উসুল সানসেট একেবারে।
দারুণ দারুণ, এরকম হলে আর কি চাই। আর দূর দিয়ে দেখুন রোড, এটা ভুবনেশ্বর থেকে আসছে এই রোডটা, কটক হয়ে যাচ্ছে, অপূর্ব। আর এই দেখুন তলা দিয়ে, মহানদীর ওপরে সানসেট কিরকম লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এসে গেল আমাদের ম্যাক্স। আরে কটকটা যাক একটুখানি দাঁড়া, সবুজ করে এক্ষুনি কটক। এই দূর দিয়ে এই গুডস ট্রেনটা পাস করছে বলে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে রাখলো, এখন আবার স্টার্ট করেছে। দেখা যাক কটক কখন আছে। পাস করছি এখন কটক, মহানদীর পরে এই কটক। কটক 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 কটক। এরপরে একদম ভুবনেশ্বর, আর মাঝখানে সেরকম আকর্ষণীয় কিছু নেই। আচ্ছা দেখা যাক যে খাবারটা কি দিল, সেটার একটা রিভিউ হবে, ট্রু রিভিউ। আচ্ছা এই যে সাগনি খাচ্ছে একটা ঠান্ডা স্যান্ডউইচ, আর তার সঙ্গে এখানে দিয়েছে এই যে চায়ের জল দিয়েছে। আচ্ছা এইটা একটা বোধহয় ওই টিকিট আছে, আর এইটা হচ্ছে ওই চিড়ে ভাজা টাইপের আছে, আর এইটা হচ্ছে একটা ওই চিক্কি টাইপের আছে, এইটা একটা ওই খাস্তা কচুরি আছে। এই না গরম কি ঠান্ডা এই মোটামুটি, আর এই চায়ের সামান সব জায়গাতে একই আছে। আমরা যেরকম 5 জন 5টা আছি। কি অপরূপ শোভা দেখুন, একদম লাল মাটি, তার সঙ্গে দূরে পাহাড়, নীল আকাশ, কি কন্ট্রাস্ট, কি কালার, অস্বাভাবিক দৃশ্যপট। মাঝখানে সবুজ, এখানে লাল, দূরে পাহাড়, অপূর্ব অপূর্ব। আমরা এখন ভুবনেশ্বরে পৌঁছেছি মোটামুটি 35 মিনিট লেট। এই দেখে নাও আমাদের গাড়ি। এটা আমরা এখন প্ল্যাটফর্ম 5-এ দাঁড়িয়ে আছি। এখানে 10 মিনিট স্টপেজ আছে। ভুবনেশ্বরের যে স্টেশন কোড সেটা হচ্ছে বিবিএস, আর এটা ভদ্রক ডিভিশন এর মধ্যেই পড়ে। অনেকে এটাকে জাংশন বলে ভুল করে, কিন্তু ভদ্রকটা হচ্ছে আসলে জাংশন। এই ভুবনেশ্বর স্টেশনে 6টা প্ল্যাটফর্ম আছে এবং লক্ষাধিক যাত্রী প্রত্যেকদিন এখান দিয়ে যাতায়াত করে। আর এই যে গাড়িটিকে দেখতে পাচ্ছি, এই গাড়িটা হচ্ছে ভুবনেশ্বর আনন্দ বিহার এক্সপ্রেস। আর এইখানে নেমে যারা ধরুন পুরী যেতে চান, ডাইরেক্ট পুরীর টিকিট পাননি, তো সেক্ষেত্রে ভুবনেশ্বরে নেমে আপনারা অনেক কিছু পরিষেবা পাবেন। সব থেকে ভালো হচ্ছে এখান থেকে বাস পরিষেবা পাওয়া যায়। তো এই বাস পরিষেবাতে কিংবা নিজের প্রাইভেট কার নিয়ে আপনারা কিন্তু পুরী যেতে পারেন। আর এখান থেকে এয়ারপোর্টের লিঙ্কও আছে। ঠিক 5টা 5 ভুবনেশ্বর স্টেশন ছেড়ে দিল। আর এই ভুবনেশ্বর পৌঁছানোর সাথে সাথে আমাদের 439 কিলোমিটারের পথ চলা শেষ হলো। এই দেখুন এই ছেলেটি আবার খাচ্ছে, এবার চিকেন পকোড়া খাচ্ছে। ট্রেনে থেকে থেকে সব খিদে পাচ্ছে। এই যে আরেকজন, ইনিও খাচ্ছেন। আরেকজনকে দেখুন, না আবার লেমন টি এবং চিকেন পকোড়া দুটোই চলছে। এখন পেরোচ্ছে খুর্দা রোড জাংশন। প্ল্যাটফর্ম নাম্বার 4 দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে। 5টা 38। ট্রেন কিন্তু অনেকটাই লেটে যাচ্ছে। খুর্দা রোডের আগেও কিন্তু ট্রেন অনেকটা দাঁড়িয়েছিল। এই হচ্ছে খুর্দা রোড জাংশন স্টেশন।
ভুবনেশ্বরের পরে আমাদের পরের স্টপেজ হচ্ছে বিজয়নগরম। এই বিজয়নগরম এর মাঝখানে মানে ভুবনেশ্বর থেকে বিজয়নগরমের মাঝখানে 54টা নো হল্ট স্টেশন। দশটা 10 নাগাদ বিজয়নগরম আসবে। আশা করছি বিজয়নগরম কভার করব এবং আমাদের কিছু সহযাত্রী মানে আমাদের এখান থেকে নেমে গিয়েছে, তো তারাও উঠবে, ওখান থেকে আছে, বোর্ডিং আছে। আসা যাচ্ছে পালাসা। সাবনিকে আঁকা কমপ্লিট। এটা কমপ্লিট হয়েছে, এবার গেমের কন্ট্রোল গুলো তো সব এদিকে বসিনি, এই প্রথম বসলাম, আর আপনি ওখানে প্রথম বস। রাত্রিবেলা বসে বসে কোনো কাজ থাকে না, বাইরে কিছু দেখাও যায় না, কিছুই নয়, টুকটাক বাইরে এত হাওয়া না, গেলে পরে পুরো কপাল ধরে যাচ্ছে। আমাদের রাতের খাবার এসছে, এটা একটা ভাজা, মিষ্টি, ডাল, একটা ভাত, আর এর সঙ্গে রুটি এবং পিকেলও ছিল। এই যে ছেলে খাচ্ছে, এখানে এক থালিতে শুধু এগ আর বাকি সব এক। আর আমার হচ্ছে ভেজ থালি, এখানে পনির, পনির খাচ্ছে। গোলাপ জামুন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম বিজয়নগরম। বিজয়নগরম স্টেশন ঠিক 10টা 10-এ আসার টাইম এবং 10টা 10-এই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটা লেটে যাচ্ছিল, 35 মিনিট লেট ছিল, কিন্তু একদম ভালোভাবে এসে গেছে। আর এখান থেকে আমাদের 20 মিনিট, এখানে 20 মিনিট দাঁড়াচ্ছে কেন? 10 মিনিট 20 মিনিট দাঁড়াচ্ছে, কারণ হয়তো সিগন্যাল পাচ্ছে না, সিগন্যাল নিচ্ছে না। আর এখান থেকে আমাদের কিছু দেখো লোডিং হচ্ছে। তো আমাদের 821 কিলোমিটারের যাত্রাপথ এখানে শেষ হলো। আর 3টে স্টেট আমরা কভার করেছি। প্রথমে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শুরু করে তারপর রাজধানী, এখন অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম এসে পৌঁছেছি। আর এই বিজয়নগরমকে সাউথের একটা গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন কেন বলা হয় সেটা আমি এবারে এখানে বলবো। এই স্টেশনটিকে জাংশন বলা হয় কারণ এখানে দুটি বড় রেল লাইন মিলিত হয়েছে। একটি হচ্ছে হাওড়া থেকে চেন্নাই মেন লাইন, আর একটি হচ্ছে ঝারসুগুদা থেকে বিজয়নগরম মেন লাইন মিলিত হয়েছে বলে একে জাংশন বলা হয়। আর এই স্টেশনের কোড হচ্ছে BZM। এই স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম আছে এবং 9টি ট্র্যাক আছে। 1900 সালের কাছাকাছি কোনো একটি সময়ে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। এটি পূর্ব ভারতের একটি বড় সংযোগ কেন্দ্র। এই জাংশনের সঙ্গে সব থেকে বড় বড় মেট্রোপলিটন সিটি যেরকম কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর ইত্যাদি বিভিন্ন রেল স্টেশনের সরাসরি সংযোগ রয়েছে। প্রতিদিন অনেক বড় বড় ট্রেন এখানে থামে এবং লক্ষ লক্ষ যাত্রী প্রত্যেকদিন এখান দিয়ে যাতায়াত করে। চলে গেল বিজয়নগরম স্টেশন। এরপরে বিজয়ওয়াড়া আসবে ওই সকাল 4:10 বা এরকম কিছুতে। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশেই পড়ে। এরপরে আমরা শুয়েই পড়বো এবং আজকে রাত্রিবেলা আর কিছু দেখানোর নেই। তো আজকের ব্লগটা এখানেই আজকের দিনের জন্য ইতি করতে হবে। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, 17ই ডিসেম্বর বুধবার, এখন বাজে 5:30। আমরা এলাম এসি দুরন্ত 4 নম্বর স্টপে বিজয়ওয়াড়া জাংশন। আমরা আজকে দিনটা এই বিজয়ওয়াড়া জাংশন থেকে স্টার্ট করছি।
অন্ধ্রপ্রদেশের হৃদয়ে অবস্থিত বিজয়ওয়াড়া জংশন দক্ষিণ ভারতের অন্যতম ব্যস্ততম একটি জংশন। 1888 সালে অবস্থিত এই স্টেশনটি সাউথ কোস্ট রেলওয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম রেল হাব বলে পরিচিত। গাড়ি এখন বিজয়ওয়াড়া জাংশনে দাঁড়িয়ে রয়েছে। বিজয়ওয়াড়া সত্যি একটি রেলওয়ে জাংশন, কারণ এখানে হাওড়া চেন্নাই মেন লাইন, দিল্লি চেন্নাই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং বিভিন্ন শাখা লাইনগুলি মিলিত হয়েছে। এই লাইনগুলির সংযোগে ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্রই রেল চলাচল করতে পারে, ফলে এটি ভারতের একটি অন্যতম শক্তিশালী রেলওয়ে জংশন। এই স্টেশন কোড হলো BZA, ডিভিশন বিজয়ওয়াড়া ডিভিশন। এটা বিজয়ওয়াড়া জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে রেনিগুন্টা জাংশন, যেটা মোটামুটি ওই 10টার দিকে আসবে। আর তারপরে SMBT ব্যাঙ্গালোর। এখন এই ট্রেনটি বিজয়ওয়াড়া জাংশন থেকে ছাড়বে। ঠান্ডা ঘুরতে গেলে মোটামুটি ঠান্ডা এখানে ভালোই হবে। এই বিজয়ওয়াড়া জাংশন থেকে ছেড়ে এখন হচ্ছে 5:35, মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে। এখানে ওই 4:30 নাগাদ আসার কথা ছিল, 1 ঘন্টা লেটে চলছে। বিজয়ওয়াড়া জাংশনটাকে দেখে নাও। আমরা এখন কৃষ্ণা নদীর ওপর দিয়ে যাচ্ছি। অন ক্যামেরা বলো, কতদিন পরে আমি বিস্কুট খাচ্ছি? 5 বছর হবে, তারও বেশি। 5 বিস্কুট খায় না। হ্যাঁ, ময়দার ভয়ে আমি বিস্কুট খাই না। বিজয়ওয়াড়ার পরে 58টা নো হল স্টেশন, আর তারপরে 9টা 50
4:10 বিজয়ওয়াড়া চলে গেছে, 9:50 আসবে নেক্সট স্টেশন রেনিগুন্টা। ট্রেন মোটামুটি টাইমে যাচ্ছে, এখন তো হয়েছে 8:30। এটা হচ্ছে পেন্না নদী, পেন্না। এই নদীতে কোনো জল নেই, পুরো চড়া পড়ে গেছে। ঘুরতে দেখুন আর একটা সড়ক ব্রিজ যাচ্ছে, এটা নেলোরের সঙ্গে কানেক্ট করেছে। নেলোর স্টেশন অন্ধ্রপ্রদেশের একটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেল্লোর তার বিশাল জলজ শিল্পের কারণে ভারতের চিংড়ি রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ। এটি ধান উৎপাদনের জন্য পরিচিত অত্যন্ত বিখ্যাত সেই নেলোর স্টেশন ক্রস করছে। একটি প্রধান কৃষিকেন্দ্র এবং এটি ঐতিহাসিক শহর, যেখানে তালপাগিরি, রঙ্গনাথ স্বামীর মতো বিখ্যাত মন্দির, মনোরম মাইপাটু সমুদ্র সৈকত এবং বিশিষ্ট বড় শহীদ দরগা রয়েছে। বলছি যে আপনি ছোট মেয়ে কার্তিক পুজোয় গেছিলেন? হ্যাঁ, কি হলো? কত বড় ঠাকুরটা, কত বড়? খারাপ না বা এত বড়। আর এমনি ভোগ টোগ কি করলো, কি খাওয়ালো? টুচি অনেক। পুজো কখন শুরু হলো, কখন শেষ? 7টা, 9টা, 9:30। এটা হলো ব্যাঙ্গালোর থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। দেখুন একটা জিনিস দেখুন, কত জলাভূমি দেখেছি, এরকম ভাবে ভূমিরূপের পরিবর্তন হয়ে গেল। আস্তে আস্তে আমরা অন্ধ্রপ্রদেশের প্রায় সীমানার দিকে চলে যাচ্ছি এবং রেনিগুন্টার পরে কর্ণাটকে প্রবেশ করব। কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর যাব। তার মানে এটা আমাদের অ্যাকচুয়ালি 4 নম্বর স্টেট যাচ্ছে। আর এরপরে আমরা 5 নম্বর স্টেট কর্ণাটকে প্রবেশ করব। আবার যখন কালকে এই মানে ওবেলা কর্ণাটক থেকে কেরালায় ঢুকবো, তখন আবার আমরা নতুন ভূমিরূপ দেখতে পাবো। আর ল্যান্ডস্কেপ গুলো কিভাবে চেঞ্জ করে যাচ্ছে। গুডুর জাংশন। আর একটা জিনিস দেখুন, প্ল্যাটফর্ম গুলো একদম নিট অ্যান্ড ক্লিন। এই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে গুডুর। হ্যাঁ, লাইন চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর ঘুরছে, পুরো ট্রেনটা ভাব নিচ্ছে। দেখুন একটা অপূর্ব দৃশ্য। আচ্ছা, এখন জলখাবার দিয়ে গেল। জলখাবারে কি কি দিয়েছে সেটা দেখি। আচ্ছা, এই যে সাদনি খুলেছে, এখানে রয়েছে হ্যাঁ অমলেট, একটা ফুটি আছে, ব্রেড আছে, টিকিট আছে, বাটার আছে, চিনি আছে। তার মানে এগুলো দিয়ে চা বানানো হবে। এখানে মাও খাচ্ছে, বাবাও খাচ্ছে, আমি এখনো খাচ্ছি না। আর একজন উদাসীনের মতন বসে আছে। ভালো করে দেখো। আমি তো এটাই বলছিলাম, আমরা তো লাস্ট ট্যুর করেছি আপনার রাজগীর,
হ্যাঁ, রাজগীর বুদ্ধগয়া সমস্ত আপনি বলুন, জাপানিজ টেম্পল বলুন, যত বুদ্ধদের ইয়ে আছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আবার জৈনরা দেয়, জৈনা পাপাপুরি গেছি দেয়, ওখানে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। হিন্দু মন্দির দেয় না। আবার ধরুন আমরা বীরভূমে সতীপীঠ করেছি, লাস্ট ট্যুর ছিল, অধিকাংশ জায়গাতে কঙ্কালীতলাতে আমরা দুটোই করেছি। তারাপীঠে আবার গন্ডগোল করে, তারাপীঠে হচ্ছে ব্যবসা। আমি এটাই বলছি, অন্য কোনো ধর্মের কোনো অসুবিধা হয় না, শুধু হিন্দু মন্দিরে কোনো ছবি তুলতে দেয় কেন? ভগবান নেই। $1594 কিলোমিটারের পথ চলা শেষ। আমরা এখন পৌঁছলাম অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টায়। রেনিগুন্টা স্টেশনের স্টেশন কোড হচ্ছে RU। এই স্টেশনের বিশেষত্ব হলো এই যে এই স্টেশন থেকে তিরুপতি বালাজি যাওয়া যায়। এখান থেকে তিরুপতি বালাজি মাত্র 10 কিলোমিটার। যারা যেতে চান তারা এখান থেকে যেতে পারেন। একটা জিনিস আমি দেখাচ্ছি, যারা ধরুন ব্যাঙ্গালোর যাচ্ছেন, স্লিপার ক্লাসে যাচ্ছেন কিন্তু কোনো খাবার নেননি, তাদের জন্য বলবো রেনিগুন্টাতে প্রচন্ড খুব খাবার সুব্যবস্থা আছে। এখানে যেরকম সমোসা বিক্রি হচ্ছে, সমোসা কিতনে পিস হোগা? 2 পিস বলছে 30 টাকা করে বলছে। ছাড়া এখানে দেখুন, জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। দেখুন ডাল ভাত, এটা কি ডাল ভাত? চিকেন বিরিয়ানি কত করে আছে? 120। সো 120 তে এখানে একদম রিজনেবল প্রাইসে এখানে ডাল ভাত, চিকেন বিরিয়ানি, সমোসা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ফলে এখান থেকে নেমে যারা তিরুপতি বালাজি দর্শন করতে যাবেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই রেনিগুন্টাকে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন বলা হয়। কেন? কারণ এখানে 3টে বড় লাইন এসে মিলিত হয়েছে। তো আমাদের এই ব্যাঙ্গালোর থেকে যাচ্ছে চেন্নাই লাইন, সেটা তো আছেই। একটা হচ্ছে কাঠপাটি হয়ে গিয়ে তিরুপতি বালাজি চলে যাচ্ছে, এখান থেকে ব্রাঞ্চ লাইন সেটাও যায়। আর একটি হচ্ছে মুম্বাইয়ের সঙ্গে একটা সংযোগকারী লাইন রয়েছে এখানে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর ট্রেন সম্পর্কে একটা কথা বলে দেবো, ট্রেনটি এখন মোটামুটি 35 মিনিট লেটে রান করছে। এখানে রেনিগুন্টা আসার সময় ছিল 9:50 আর এসে পৌঁছেছে 10:25। এখানে ট্রেনটি 10 মিনিট স্টপেজ আছে, তারপরে কিন্তু আর কোনো স্টপেজ নেই। তার মানে অন্ধ্রপ্রদেশে আমাদের 3টে স্টপেজ হলো, প্রথমে বিজয়নগরম, তারপরে বিজয়ওয়াদা জাংশন, আর এরপরে হচ্ছে রেনিগুন্টা জাংশন। এই রেনিগুন্টার পরে আমরা কিছুটা তেলেঙ্গানাতে প্রবেশ করব। পরে আমরা তেলেঙ্গানাতে কোনো স্টপেজ নেই, কিন্তু তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে একদম SMBT ব্যাঙ্গালুরু। SMBT ব্যাঙ্গালুরুতে কারেক্ট টাইম হচ্ছে 3:50। দেখা যাক কি হয়। ট্রেনটি এখনো পর্যন্ত 35 মিনিট লেট আছে। হ্যাঁ, ঠিক 10 মিনিট পরে রেনিগুন্টা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন একদম 35, 10:35। আর এই যে ওই যে লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইনটা হচ্ছে তিরুপতির যে ব্রাঞ্চ। আর একটি লাইন আছে যেটা ওই বম্বে পর্যন্ত, আর এখানে ক্রসিং রয়েছে। একটা লাইন যেটা তিরুপতির দিকে যাচ্ছে, আর আমরা এখন ব্যাঙ্গালোরের দিকে চলে যাচ্ছি। আর একটা জিনিস দেখো গাইস, ওই যে দূরে অনেক দূরে, দেখাতে পারছি কিনা যাই না, ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়টি হচ্ছে তিরুমালা পাহাড়। ওইদিকে ওইখানেই রয়েছে তিরুপতির মন্দির, তিরুপতি বালাজি মন্দির। এখান থেকে 10 কিলোমিটারের মতন দূরত্ব। সব রকম কনভিনিয়েন্স এখান থেকে পাওয়া যায়, অটো, বাস, বিভিন্ন রকম কনভিনিয়েন্স পাওয়া যায়। দেশের লক্ষ লক্ষ যাত্রী তিরুপতি যাওয়ার জন্য রেনিগুন্টাতে আসে। এই যে সাধনিক চিক্কি খাচ্ছে, মা ফ্রুটি খাচ্ছে, আর এখানে আর একজন চিক্কি খাচ্ছে, আর একজন চুপ করে দেখছে। বলছি তোমাকে দিচ্ছে না, ট্রেন থেকে নামিয়ে দাও। ফ্রুটি
এসএমভিটি বেঙ্গালুরু হলো একটি রেল টার্মিনাল স্টেশন, অর্থাৎ এমন একটি স্টেশন যেখানে বহু দূরপাল্লার গাড়ি শুরু হয় বা শেষ হয়। এটি বেঙ্গালুরুর মুখ্য টার্মিনাল স্টেশনের একটি, যশবন্তপুর এবং কেএসআর বেঙ্গালুরু। এটিও এসডব্লিউআর জোনের মধ্যেই পড়ে। এটি 2022 সালের 6 জুন প্রথম প্রতিষ্ঠিত হয়। এটিতে 7টি প্ল্যাটফর্ম আছে। এসএমবিটি থেকে বহু দূরপাল্লার ট্রেন ছেড়ে যায় ভারতের বিভিন্ন প্রান্তে, যেমন হাওড়া থেকে হামসাফার এক্সপ্রেস ছাড়ে এসএমবিটি বেঙ্গালুরু থেকে। পাটলিপুত্র এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, সেটি উত্তর ভারতের দিকে। কামাখ্যা থেকে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, সেটি উত্তর পূর্ব ভারতের দিকে। পালাপুরাঙ্গি এসএমবিটি বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস ছাড়া বিভিন্ন বিশেষ বিশেষ এক্সপ্রেস ট্রেনও এখান থেকে ছাড়ে বা এখানে এসে শেষ হয়। এখন আমাদের লাঞ্চটা সার্ভ করা হলো। এবারে কে কি নিয়েছে ফটাফট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে শাগনিক খাচ্ছে, শাগনিক এই যে ডাল দিয়ে ভাত দিয়ে মাখছে, আর এরা নিয়েছে ডিম, বাকি সবকিছুই এক। বাবা নিয়েছে সবজি, আমিও নিয়েছি চিকেন কারি। মোটামুটি 15 মিনিট লেটেই যাচ্ছে, এখন খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। তোমার কেমন লাগলো খাবার? আচ্ছা, ভালো হচ্ছে আজকে। তুমি তো ডিম ভাত নিয়েছো, মনে হয় মাংস ভাত নিলেই ভালো করতে নাকি? না না, আমার ওরকম কোনো ব্যাপার নেই। আমার ডালটাও ভালো লেগেছে, আলু ভাজাটাও ভালো ছিল। ডিমের ঝোল খাইনি বলতে পারবো না, ডিমটা তুলে খেয়েছি। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটুখানি মাংস ছিল, বেশি তো হাড়ই ছিল। আমার বাবা বোনলেস মাংস নিয়েছে, আমার বাবা বাকিটা জানে মাংসের ব্যাপারে। আর এখন মোটামুটি আমরা কর্ণাটকে ঢুকে গিয়েছি। আমার মনে হচ্ছে ট্রেন মিনিট 10-15 ঠিক ধরা যায় না। ভারতীয় রেলে প্রায় রাইট টাইমেই যাচ্ছে। উনিশশো কিলোমিটারের যাত্রা শেষ। আমরা 20 মিনিট বিফোর টাইমে এসে পৌঁছলাম এসএমভিটি বেঙ্গালুরু। আর এই আমাদের ট্রেন
এসি দুরন্ত এক্সপ্রেস। আর আমি আগেই বলেছি যে এই স্টেশনের কোড হচ্ছে SMVB। এটা একটা নতুন স্টেশন, এই স্টেশনে আমি প্রথম এসেছি, দেখা যাক কিরকম অভিজ্ঞতা হয়। আশা করছি এখান থেকে কুলি নিয়ে আমরা জাস্ট স্টেশনের বাইরে যাব। বন্ধুরা, আমরা এখন এই SMBT বেঙ্গালুরু রেল স্টেশনের বাইরে যাচ্ছি। চলিয়ে ভাইয়া, চলিয়ে। আমাদের কুলি ইনি জাস্ট আমাদেরকে বাইরে ছেড়ে দেবেন, সেখান থেকে আমরা র্যাপিডো বা কিছু করে KSR বেঙ্গালুরুতে ট্রান্সফার হব। এখন আমরা আন্ডারপাসে যাচ্ছি, কোন দিক দিয়ে রাস্তা বেরোয়, অনেক বড় আন্ডারপাস। এই স্টেশনটা দেখুন, স্টেশনটা একদম KSR বেঙ্গালুরু থেকে সম্পূর্ণ আলাদা, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন স্টেশন। যেরকম আমি বললাম যে 2022 সালে হয়েছে, তো মাত্র 3 বছর। তো আমরা প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 এর দিকে যাচ্ছি এই আন্ডারপাস ধরে। আর একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে প্রচন্ড বার্গেনিং হয়। এখানে নেমে সবাই 500-600 দাবি করতে পারে। তো এবার যার যেরকম স্কিল, আমরা 300 টাকায় ঠিক করিয়েছি। এবারে তার মালের উপর ডিপেন্ড করছে এবং তার বার্গেনিং স্কিলের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, প্ল্যাটফর্ম নম্বর 1-এ এসছি, খুবই সুন্দর, খুবই টিপটপ। আর এর অপোজিটে দেখো, এই আমাদের কুলি ভাইয়া হাত নাড়ছে। আর এখানে খাবার স্টল আছে, যে এখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট SMVB এই যে রয়েছে, আর এই অটো স্ট্যান্ড প্লাস র্যাপিডো আছে, এবং অনেকগুলো, আমি যেটা বলেছিলাম যে 7খানা প্ল্যাটফর্ম আছে, সেটা এই দিকে প্ল্যাটফর্ম গুলো আছে। তো যাই হোক, খুব সুন্দর, আমি শুনে এসছি। প্ল্যাটফর্মটা কিরকম সুন্দর দেখুন, অপূর্ব। অনেকটা মনে হচ্ছে যে আমি এয়ারপোর্টের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের কুলি ভাইয়া যাচ্ছে, আর এই যে সাগনিকের দিদা সুন্দরভাবে এখানে সিটিং এরিয়া দেখতে পাচ্ছি, সুন্দর। SMVB বেঙ্গালুরু টিপটপ। আর এই ওপর দিয়ে একটা দেখছি আমি, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। এই হচ্ছে এক্সিট। আচ্ছা, এটা দিয়েও অনেকে নামছে। এখানে এসকেলেটার আছে, কিন্তু এসকেলেটার এখন আউট অফ অর্ডার। এই জায়গাটা একদম মানে এয়ারপোর্টের মতনই মনে হচ্ছে। এখানে ব্যাগ স্ক্যান করে ঢোকানো হয়। আর বাইরে থেকে যদি দেখি, একদম एयरपोर्ट मत टिपटॉप स्टेशन एकदम सुंदर। हेलो भैया, आपका यूट्यूब चैनल का नाम क्या है? एक्सपीरियंस विद ऑलो चाहिए कैप्चर। हाँ। कितने लोग हैं? ये सर। আর এখান থেকে এই যে রেল কোচ রেস্টুরেন্ট যেটা, সেই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, ফলে এখানে খাওয়ার এখন আর কোনো অসুবিধা হবে না। আর বাইরে এই যে অটো স্ট্যান্ডের কথা বলেছিলাম, অটো রয়েছে। क्या यहाँ से मिलेगा? এই যে অনিতা আসছে, বাবা আসছে। এই যে আমি যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। এখানে দেখা যাক, এখানে দরদাম করে কি স্কিল হয়। যদি রেট পোষায় তো যাবো, নাহলে র্যাপিডো ভাড়া করবো। র্যাপিডো ক্যাব 2186। বন্ধুরা, আমরা তো এসএমবিটি বেঙ্গালুরু থেকে এখন কেএসআর বেঙ্গালুরু দিকে যাচ্ছি অন দা ওয়ে, এবং বেঙ্গালুরু সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। একটা আমি বলছি, সেটা হচ্ছে যে ওখানে যখন আপনারা নামবেন এসএমবিটি বেঙ্গালুরু, সেখানে আপনাদেরকে অটোলা ট্যাক্সি ওরা পুরো ছেঁকে ধরবে, এবং দাম মোটামুটি 600 থেকে 700, আমাদের পুরো 1000 পর্যন্ত চলে গিয়েছে। এই স্ক্যামের মধ্যে আপনারা যাবেন না। র্যাপিডো বলে একটি অ্যাপ আপনারা মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখুন। এটা বলে দিচ্ছি, আমিও জেনে এসেছিলাম। র্যাপিডোতে অনেক কমে কিন্তু আপনারা ক্যাব সার্ভিস, অটো সার্ভিস, বাইক সার্ভিস সবকিছুই পাবেন। তবে মোটামুটি 250 টাকাতে পাওয়া যায়। আমিও পাচ্ছিলাম 239, কিন্তু সেগুলো অনেক সময় আসে না। বাট এটাও স্টিল, এটা প্রিমিয়াম নিয়েছি, আমাদের 350 টাকার মধ্যে পড়েছে। তো সেই যে প্রাইস হাই থেকে কিন্তু অনেক কম, এটা একদম মানে ফিক্সড রেট, এখানে আর কিছু বাড়বে না। এখানে ওলা উবের সার্ভিসও অ্যাভেলেবল আছে। ব্যাঙ্গালোর শহরটা একটুখানি দেখে নিই। ব্যাঙ্গালোর শহরটা একদম সাজানো শহর, কর্ণাটকের রাজধানী। আপনারা জানেন যে ইন্ডিয়ার সায়েন্স হাব, আমাদের ফেরাও এই শহর দিয়েই হবে। আর পরবর্তীকালে কোস্টাল কর্ণাটকের একটা ট্যুর করার ইচ্ছা আছে, যেটা আমরা ব্যাঙ্গালোরটাকে তখন এক্সপ্লোর করবো। ফেরার দিনকেও যদি আমরা কোনো টাইম পাই, তো ব্যাঙ্গালোরে আমরা কিন্তু এক্সপ্লোর করবো। আপাতত এখন আমরা কেএসআর বেঙ্গালুরুতে গিয়ে সেখানে টেস্ট নেবো বা সেখানে ওয়েট করবো। আর খাওয়া দাওয়া তো ওই ট্রেনে কিছু ব্যবস্থা নেই, তো দেখা যাক খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আমরা করতে পারি। বন্ধুরা, আর একটা কথা আপনারা ভাবতে পারেন
আমি কেরালায় যাচ্ছি, কেরালায় যারা ট্রেনে যায়, এমনিতে প্লেনে গেল ঠিক আছে, কোনো ঝঞ্ঝাট নেই, আর তাড়াতাড়ি চলে গেল, সেটার কথা বলছি না, কিন্তু যারা ট্রেনে যায় তারা কিন্তু এই রুটে কখনোই যায় না। টুরিস্ট পার্টি হোক, ইন্ডিভিজুয়াল ভিজিটার্স হোক, কেউই যায় না, ট্রাভেলার, তারা কিন্তু এই করমন্ডল এক্সপ্রেস করে সাধারণত যায় চেন্নাই এমজিআর, চেন্নাই থেকে তারপরে কন্যাকুমারী এক্সপ্রেস করে কেরালা যায়, অথবা ডাইরেক্ট আপনি যেতে পারেন কন্যাকুমারী, যদি 3 days ট্রেনের মধ্যে থাকতে পারেন। আমি সেই অপশনটা যাচ্ছি না, কিন্তু সাধারণত এই ব্রেকআপটা করে আমি চিন্তা করলাম যে একটু অন্যভাবে দেখি, ব্যাঙ্গালোর হয়ে যদি যাওয়া যায়। সেটা করতে গিয়ে আমার টাইম হিসাবে যে খুব একটা সাশ্রয় হচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু বেশিরভাগ জার্নিটা মানে 75% জার্নিটা কিন্তু আমার একটা প্রিমিয়াম ট্রেনেই হলো, ঠিক আছে। আর টাইম বলতে মানে আজকে আমাদের গাড়িটা 8টা 10-এ ছাড়বে, তো অনেকটাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এসআর ব্যাঙ্গালুরু স্টেশনে। এছাড়া আমরা যদি মুখে মুখে গাড়ি পেতাম তাহলে কিন্তু আমরা আগেই পৌঁছে যেতাম, যেরকম আমি বললাম যে আমাদের গাড়িটি বিফোর টাইমে পৌঁছেছে। এই রুটটাও আপনারা কিন্তু ভেবে দেখতে পারেন ভবিষ্যতে ওই কেরালা ট্রাভেল করবেন। ওয়েদারের কথা যদি বলি, এখন ব্যাঙ্গালোরেতে আমার তো যথেষ্ট গরম করছে, মানে হাফ সোয়েটারটা তো সেই গাড়ি থেকে পরে আছি, সেটা আলাদা বিষয়। এখানে প্রচন্ডই গরম, মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া আছে, বাট সেই ঠান্ডা হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের ঠান্ডা হাওয়া না, আমার মনে হয় সেটা একটু রিলিফ। বিধানসৌধা, এটা একটা ব্যাঙ্গালোরে মানে মারাত্মক দেখার জায়গা। ব্যাঙ্গালোর মানে বিধানসৌধা। তাহলে আপনারা দেখলেন যে ব্যাঙ্গালোরের একটি স্থপতি বিধানসৌধা। এটা ব্যাঙ্গালোর ঘুরতে এলে অবশ্যই বিধানসৌধার সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলা, এর যে আলোক, এটা একটা দেখিয়ে দিলাম। কলকাতার মতন এখানেও কিন্তু জ্যাম হচ্ছে, আর এখানে এই জ্যামের মধ্যে ভিক্ষা করা চলছে, সব একই রকম। আমাদের যেরকম পার্ক সার্কাসে হচ্ছে 7 পয়েন্ট ক্রস, আর ব্যাঙ্গালোরে হচ্ছে কেয়ার সার্কেল, যেখানে 7 পয়েন্ট ক্রসিং। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমরা একটা দিক দিয়ে এলাম, এই একটা দিক, দূরে ওখানে আরো দুটো দিক আছে, আর ওখান থেকে এইদিকে দুটো দিক, এইদিকে এখানে দুটো দিক আছে। মোটামুটি এটা 7 পয়েন্ট ক্রসিং, ওই পার্ক সার্কাসের সঙ্গে তুলনীয়। এই জায়গাগুলো কিন্তু ব্যাঙ্গালোর ঘুরতে এলে প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা। আর এই কেয়ার সার্কেলের কথা আমার মনে হলো, কেয়ার মার্কেট বলে একটি আছে, এটা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম ফুলের মার্কেট, কেয়ার মার্কেট। যারা ব্যাঙ্গালোর ঘুরতে আসবেন তারা অবশ্যই কেয়ার মার্কেট ভিজিট করবেন এবং সকালবেলায় ভিজিট করবেন। আমরা ওই দিক থেকে এসে সাইকেল দিয়ে ডান দিকে চলে গেলাম। বলছে যে নেক্সট যে সিগন্যাল আছে সেই সিগন্যাল থেকে ম্যাজেস্টিকের বাসগুলো ছাড়ে, যে বাসের কথা আমি বললাম। আর আমরা এখন ম্যাজেস্টিকের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই সিগন্যাল থেকে ম্যাজেস্টিকের বাসগুলি ছাড়ে। এইখান থেকে প্যাকেজ টু পুরো দক্ষিণ ভারতে হয়। এই যে মার্কেট এরিয়াটা দেখুন, মানে এখানেও দোকান নেই যেটা এখানে নেই। ম্যাজেস্টিক হচ্ছে ব্যাঙ্গালোরের একদম প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। আর এই যে কেএসআর বেঙ্গালুরু যে স্টেশনটি, সেটিও কিন্তু ম্যাজেস্টিকের আন্ডারেই পড়ে। দেখুন আমরা সেই দিকে যাচ্ছি, তার মাঝখানে এই যে দেখুন একেবারে 6 লাখ দোকানে দোকানে পুরো 6 লাখ। রাস্তা খুবই ভালো। আমরা পৌঁছে গেলাম কেএসআর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন, যেটা ম্যাজেস্টিকের আন্ডারে। এই যে রেলওয়ে স্টেশন, এই স্টেশনটির পুরো নাম কান্তিবীরা সাম্বলি রায়ান্নাম বেঙ্গালুরু, এক্ষেপে কেএসআর বেঙ্গালুরু। এই স্টেশনের কোড হচ্ছে SBC। যারা কেএসআর বেঙ্গালুরুতে আসবেন তারা খাওয়ার মানে কোনো অসুবিধা নেই। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই এইখানে দেখুন এই যে হলদিরাম রেস্টুরেন্ট, এবং এটা হচ্ছে মানে একটা ট্রেনের আকারে আছে। সামনের দিক থেকে এটা দেখাই, এই যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টটা পুরো এই যে পুরো ট্রেনের আকারে আছে। এটা রাত্রিবেলা এটা লাইট দিলে পরে খুব সুন্দর লাগবে। এখানে ছোলে ভাটুরে থেকে আরম্ভ করে ধোসা, ইডলি, সমস্ত কিছু, বিশেষত এখানে ছোলে ভাটুরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট খাবার। সেখান থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আমরা দেখছি যদি স্ন্যাক্স খাই একটু পরে এসে এখানে আমরা ট্রাই করি। বন্ধুরা, এই যে আমি কুলি নিয়ে এখন যাচ্ছি কেএসআর বেঙ্গালুরু, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি। এখানে দেখো কতগুলো ফুড ট্র্যাক রয়েছে, মশলা, স্ন্যাক্স, টি, কফি। এদিকে মানে IRCTC ফুড ট্র্যাকও ছিল, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে IRCTC ফুড ট্র্যাকও ছিল। এছাড়া এখানেও টেকঅ্যাওয়ে কাউন্টার আছে। ফলে এই
কেএসআর বেঙ্গালুরুতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের গাড়ি 3 নম্বরে আছে, রাত্রি 8:10 এখান থেকে ছাড়বে। আচ্ছা, এখানে এসকেলেটার আছে, আমাদের এসকেলেটার দিয়ে উঠতে হবে এবং আমাদের 3 নম্বরে যেতে হবে। আর এই ওপর থেকে কেএসআর বেঙ্গালুরু স্টেশন। বন্ধুরা, আমরা এখন কেএসআর বেঙ্গালুরু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। 3 নম্বর প্ল্যাটফর্মে দেখো এখন কোনো লোক নেই, কারণ এখান থেকে আমাদের যে ট্রেন, এই ট্রেন 8:10 ছাড়বে। এইটা তো এখান থেকে নিউ দিল্লি যাবে। এই যে আমার পেছনে যে এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা কিছুক্ষণ পরে যে সমস্ত জায়গাগুলো দেখিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমরা কিন্তু কিছু টিফিন করবার জন্য যাব। অলরেডি অনেক ফুড ট্র্যাকের কথা বলেছি। যে গাড়িটিতে যাব সেই গাড়িটিতে কোনো রকম ফুড সার্ভিস নেই, ঠিক আছে? তো আইদার আপনাকে ক্যাটারিং এর ব্যবস্থা করতে হবে, মানে অর্ডার করে খেতে হবে, বা সব থেকে ভালো হয় যে আপনি আপনার খাবার এবং জল দুটোই যদি সঙ্গে নিয়ে ওঠেন। বন্ধুরা, আজকে আমরা এই যে কেএসআর বেঙ্গালুরু থেকে যে 8:10 গাড়ি ধরে কন্যাকুমারী এক্সপ্রেস করে আমরা কালকে 7:10 অফিসিয়াল টাইম হচ্ছে এর্নাকুলাম টাউনে গিয়ে পৌঁছবো। সেই গাড়িটি এখানে অলরেডি দিয়ে দিয়েছে কেএসআর বেঙ্গালুরু স্টেশনে প্ল্যাটফর্ম 3। আমাদের এটা হচ্ছে কোচ নাম্বার B4, এই যে 16526। এই গাড়িটি করে এখন বাজে সন্ধে 6টা, এখনো এখানে অন্ধকার হয়নি ব্যাঙ্গালোরে। যে এই গাড়ির দরজা ওপেন করেনি, এই গাড়ির দরজা ওপেন হবে 7:30টার সময়, তখনই আমরা ঢুকতে পারবো। আমি যে ট্রেন রেস্টুরেন্টে কথা বলেছিলাম সেই ট্রেন রেস্টুরেন্টে, মানে হলদিরাম রেস্টুরেন্টে এখন এসে পৌঁছেছি। তার ইন্টেরিয়রটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ট্রেন রেস্টুরেন্ট। আমার পেছনে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর এখানে ছোলে ভাটুরাটা সাধারণত বিখ্যাত, আর অনেক মেনুই পাওয়া যায়। এখানে তোমরা এলে প্রচুর ফুড জয়েন্টস পাবে, কিন্তু ট্রেনের মধ্যে খাওয়ার একটা অভিজ্ঞতা পুরো রেল বগির মতনই এখানে বসে খাওয়া, একটা আলাদা একটা অভিজ্ঞতা। যাই হোক, খাবার আসুক, কিরকম মানে ফুড রিভিউ হয় সেটা আমরা পরে দিয়ে দিচ্ছি। চলে এসছে আমার খাবার, ছোলে ভাটুরে। দেখা যাক কিরকম কোয়ালিটি হয় সেটা দেখা যাক। যেরকম হবে ট্রু রিভিউ দেবো, তবে এখানে কিছু বলবো না। এখান থেকে বেরিয়ে গিয়ে পরে সেই রিভিউটা দেবো। বন্ধুরা, আমাদের মনে হয় খাওয়া শেষ হবে না, মানে এখানে যা হচ্ছে ওখানে তো খেলাম। 286 টাকা আমার বিল হয়ে গেল। আমি ওইটা খেলাম আর একটা ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। এখানে দেখুন এই যে অনিতা আবার এই যে ভেজ পোলাও খাওয়া শুরু করেছে। এটা হচ্ছে IRCTC ফুড ট্র্যাক, এবং ভেজ পোলাওটা এখানে পাওয়া যাচ্ছে 80 টাকা করে পাওয়া যাচ্ছে ভেজ পোলাও, তার সঙ্গে রায়তা ফ্রি। দারুণ খেতে, আমি একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো। এখান থেকে আমরা 3 প্যাকেট নিয়ে নিলাম, ঠিক আছে? এছাড়া এখানে ভাতও পাওয়া যাচ্ছে, ভাতের সঙ্গে সাম্বার পাওয়া যাচ্ছে। এখন এই পুলু বসে বসে এসআর বেঙ্গালুরুতে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। হলদিরামের যে রেল ট্র্যাক রেস্টুরেন্ট ছিল সেখান থেকে এটা কিনে এনেছি। দেখুন, আমার 286 টাকার মতন বিল হয়েছে দুটো মিলিয়ে। 2 পিস ভাটুরা যেটা দেখালাম এবং ছেলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা মিলিয়ে। আপনারা যদি মনে করেন যে ওরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে খাবেন, ফুড ইজ ওকে। মানে আমি বলবো না যে 186 টাকার মতন একটা আহামরি কোনো খাবার, কিন্তু ফুড ইজ ওকে। কিছু আইটেম পাওয়া যায়, মানে চলেও ভালো। কিন্তু আমরা এই স্টেশনের ধারে কাছে যত ফুড পয়েন্টস দেখলাম, অসংখ্য ফুড পয়েন্টস দেখলাম। আপনারা সেখান থেকে ফাস্ট ফুড থেকে আরম্ভ করে ভেজ, নন ভেজ, মেন কোর্স সব রকম আপনারা কিন্তু পেতে পারে। পরে যেটা গেলাম IRCTC ফুড ট্র্যাক, এবং সেখান থেকে যে 3 প্যাকেট আমরা ভেজ পোলাও প্যাক করলাম। আপনারা দেখলেন যে অনিতা খাচ্ছে, আমিও একটু টেস্ট করেছি, জিনিসটা খুবই ভালো। 80 টাকা করে, এবং ওখানে একজন বাঙালি হয়েছে ওদের স্টাফের মধ্যে আমরা দেখলাম। ফার্স্ট ফ্লোরে, মানে ঢুকেই ফার্স্ট ফ্লোরে ট্র্যাক খুব ভালো, ওখানে সব রকম আছে। আমরা 2 রকম ফুড অপশনে কিন্তু কভার করলাম। ট্রেনের দরজা জাস্ট খুলেছে, আমরা একটু পরেই সেটা ঢুকবো। ঢুকে আমরা দেখছি যে আমাদের যে সিট পজিশন কিরকম কি পেয়েছি। আমরা এই কন্যাকুমারী এক্সপ্রেসে বোর্ড করেছি অলরেডি। এখানে বিছানা পাতার ব্যবস্থা চলছে। এই গাড়ি এখান থেকে 8:10 ছাড়বে, যেরকম আমি বলেছি। রাত্রিবেলা আজকে খুব একটা কিছু দেখাতে পারবো না, একেবারে কালকে সকালেই দেখাতে পারবো। ঘড়িতে 8:15 গাড়ি ছাড়লো। কেএসআর বেঙ্গালুরু, বাই বাই। এবারে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে আমি বলি। এই 16526 কেএসআর বেঙ্গালুরু কন্যাকুমারী এক্সপ্রেস, এটি কেএসআর বেঙ্গালুরুর প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে 605 কিলোমিটার পথ অতিক্রম করবে। প্রথমে এটি কর্ণাটকা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু হয়ে কেরালায় ঢুকবে। 22 হচ্ছে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আসবে। কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশে ফোকার যে স্টেশন, লাস্ট স্টেশন হবে ব্যাঙ্গারাপেট, আর ওখানে ফার্স্ট স্টেশন হবে কুপ্পাম। 9:51 আসবে আজকে রাত্রিবেলা। তারপরে সে ঢুকে যাবে হচ্ছে তামিলনাড়ু, এবং তামিলনাড়ুতে প্রথম স্টপেজ হবে তিরুপাত্তুর জাংশন, এবং শেষ স্টপেজ হবে কোয়েম্বাটুর জাংশন।
আর এই কোয়েম্বাটুর জাংশন প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা রাত্রিবেলা আসবে 2:57-তে। প্রচুর মানুষ আছেন যারা আদি যোগী দর্শন করতে চান, তারা কিন্তু কোয়েম্বাটুরে নেমেই তাদেরকে যেতে হবে। এছাড়াও ওখানে অনেকগুলি দর্শনীয় স্থান আছে। তারপরে এটি কেরালায় ঢুকবে এবং কেরালার ফার্স্ট স্টপেজ হচ্ছে পালাক্কাদ জাংশন। এটা 4:15-তে আসবে। 5:40-এ ত্রিশূর। আলুভা আসবে সকাল 6:48-এ আলুভা, এবং তারপরে হচ্ছে এর্নাকুলাম টাউন। আর এর পরে আমি যেরকম বলেছি একদম কি রাজ্যের ওপর দিয়ে এটা যাবে সেটাও বলেছি। আজকে ডিনার করে শুয়ে পড়বো। দেখা হবে আপনাদের সঙ্গে কালকে সকালে। কালকে আপনাদের সঙ্গে কেরালাতেই দেখা হবে। আমরা ওই 7:10 নাগাদ এর্নাকুলাম টাউনে নামবো। তারপর থেকে শুরু হবে আমাদের কেরালা ট্যুর। ঘড়িতে এখন মোটামুটি 7:40, প্রায় 8 ঘন্টা লেটে আমরা এখন এর্নাকুলাম টাউনে এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের কন্যাকুমারী এক্সপ্রেস। এই কন্যাকুমারী এক্সপ্রেস এখন চলে যাবে কন্যাকুমারীর দিকে। আমাদের 5 কিলোমিটারের শেষ হলো। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে ERN। এইখানে আমরা এই ট্রেন ব্লকটি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।